সাকিব যদি অপরাধী হয় তার বিচার জনসম্মুখে না করে তাহলে তার একটু যুক্ত ভাই দ্রুত দেওয়া হোক। এতটুকুন, ধন্যবাদ। সহায়তায় তাকে অ্যারেস্ট করা হয়। আমাদের আপনাদের মাধ্যমে একটা সাকিবকে গ্রেপ্তার করলেন, আওয়ামী লীগকে ধরার জন্য, ছাত্রলীগকে ধরার জন্য আমরা আপনাদের সেরকম কোনো পায়তারা দেখি না। আপনারা ঢাকা থেকে বগুড়া এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদেরকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু আজকে আপনারা জানেন সারা দেশে 35টি জায়গায় আওয়ামী লীগ মিছিল করেছে আজকে, কিন্তু আপনাদের সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আরাফাতের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে আজকে পোস্ট করা হয়েছে আওয়ামী লীগের সারা দেশের মিছিলের ভিডিও, কিন্তু সেইখানে প্রশাসনের ধরার কোনো ধরপাকড় নাই। কিন্তু আমরা দেখতে পাই যখন কোন প্রকার এই 24 পরবর্তী সময়ে যারা 24-এর পক্ষে যারা ছিল তাদের আপনারা সামান্য মাত্র কোনো ভুল পেয়েছেন, আপনারা তাদেরকে নিরাশ হয়ে গেছেন, কিন্তু আওয়ামী লীগকে ধরায় আপনাদের এত কোনো মাথা ব্যথা নেই। সাকিবকে ধরার জন্য আমার মনে হয় না যে ঢাকা থেকে এখানে একটা টিম আসার দরকার ছিল, কারণ সাকিব এখানকার সকলে পরিচিত। যদি সে দোষ করে থাকে আমাদের বগুড়া প্রশাসনও তাকে ধরার জন্য যথেষ্ট ছিল, কিন্তু আপনারা ঢাকা থেকে বগুড়া আসেন আসামি ধরার জন্য, আর ঢাকাতে আওয়ামী লীগ মিছিল করে পার পেয়ে যায় আপনারা একটা আসামি ধরতে পারেন না। তো আমরা আপনাদের কাছে একটা অনুরোধ জানাবো, আপনারা আপনাদের আইনি প্রক্রিয়া অনুযায়ী যদি দেয় সে দোষী হয় আপনারা বিচারের আওতায় আনুন, কিন্তু এই সদস্য সচিব আমাদের একান্ত শ্রেণীর সাকিব খানকে আওয়ামী কায়দায় রাতের আধারে যেভাবে গুম করা হতো আওয়ামী লীগের সময়, ঠিক সেইভাবে রাত 3টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। সে যদি অপরাধী হয় তার শাস্তির হোক, এটা আমরা চাই, কিন্তু আজকে ইউনূস সরকারের ভিতরে ওই ভারতীয় আত্মার অনুপ্রবেশ দেখতে পাচ্ছি। আপনারা জানেন জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদের নামে আমাদের যে মূলা ঝুলানোর একটা প্রোগ্রাম ছিল, সেখানে জুলাইয়ের অসংখ্য আহতদের যুদ্ধের উপর আক্রমণ করা হয়েছে। এই ফ্যাসিস্ট পুলিশ শুধু আক্রমণ করে ক্ষান্ত হয়নি, আমার আহত জুলাই ভাইদের উপর অবৈধভাবে মামলা দিয়েছে। আপনাদেরকে বলে দিতে চাই, এই জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে আমরা 2000 শহীদ, আমরা অসংখ্য আহত ভাই যে বাংলাদেশ স্বাধীন করেছি, এই বাংলাদেশে আর হাসিনার ডিজিটাল আইন চলবে না। আমাদেরকে আমাদের সাকিব খানকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা নিতে